কাল রাত্রিরে আমি একটা চমৎকার স্বপ্ন দেখেছি। দেখলুম কি, রাবণ বেটা একটা লম্বা তাল গাছে চড়ছে। চড়তে চড়তে হঠাৎ পা পিছলে একেবারে তবে হয়তো রাবণ বেটা সত্যি সত্যি মরেছে। রাত স্বপ্ন মিথ্যে হয় না, হয় না, হয় না, হবে না, হতে পারে না। আমি হনুমানকে বললুম, যা বেটাকে সমুদ্রে ফেলে দিয়া। হনুমান এসে বললে কি, ফেলবারও দরকার হলো না, সে একেবারে মরে গেছে। বাহ বাহ, একদম মরে গেছে, ব্যাস আর চাই কি, খুব ফুর্তি করো। সে কি, রাবণ বেটা তবু মরেনি? বেটার জান তো খুব করা। এই হনুমান বেটাই তো মাটি করলে, তখন রাবণকে সমুদ্রে ফেলে দিলেই গোল চুকে যেত না। বেটা আবার বিদ্যে জাহির করতে গেছে, একেবারে মরে গেছে। কি হে, খবর কি? আগে আমি এইমাত্র আসছি। ব্যাস, মস্ত খবর দিয়েছো আর কি। বাহ, এইমাত্র আসছো, তা বলি তোপ ফেলতে হবে? আজ কি ঘটলো না ঘটলো সব ভালো করে গুছিয়ে বলো। আগে আমি চান টান করেই পুঁই শাক চচ্চড়ি আর কুমড়ো ছেঁচকি দিয়ে 4টি ভাত খেয়ে অমনি বেরিয়েছি। অবশ্যই আজকে পাঁজিতে কুষ্মাণ্ড ভক্ষ নিষেধ লিখেছিল, কিন্তু কি হলো জানেন? আমার কুমড়োটা পচে যাচ্ছিল কি না। বাজে বকিসনি, কাজের কথা বল। হ্যাঁ, খেয়ে উঠেই ঘন্টা 2-3 জিরিয়ে সেখানে গিয়ে দেখি খুব ঢাকঢোল বাজছে। মার বেটাকে, বেটার কান কেটে দে। বেটার চলেছে যেন রেকারিং ডেসিমাল। বেটা, তুই ভালো করে ধারাবাহিক রূপে আদ্যপান্ত পর্যায়ে পরম্পরা সব বলবি কিনা? তারপরে কি হলো শুনি, তত কিম। আসিছে রাবণ, বাজে ঢক্ক ঢোল, মহা ধুমধাম, মহা হট্টগোল। বীর দর্পে সবে করে কোলাহল, মহাস্ফালনে কাঁপে ধরাতল। আজি দুর্দিনে নাহি কারো রক্ষা, দলে বলে আজি পাবি সবই অক্কা। চুপ রাও বেয়াদব, মুখ সামলে কথা বলিস। তুমি রাবণকে দেখেছো? এখান থেকে কত দূরে? আগে এখান থেকে 5 ঘন্টার রাস্তা। হ্যাঁ হ্যাঁ, 5 ঘন্টা না 25 ঘন্টা? আগে একটু দ্রুত হাঁটলে 1.5 ঘন্টাও হতে পারে। তা তুমি কি করে আসছিলে? হামাগুড়ি দিয়ে? কোন দিকে আসছিল বলো তো? আগে তা তো জিজ্ঞেস করিনি। বেটা, তুমি আছো কোন কম্মে? তাড়াতাড়ি আসছিল না আস্তে আস্তে? আগে তাড়াতাড়ি না, আগে আসতে। আগে সেটা ঠিক ঠাউর করে দেখিনি। এটা কোথাকার অপদার্থ রে? দে ওটাকে তাড়িয়ে দে। মন্ত্রীমশাই, একটা কথা শুনুন, কানে কানে বলবো। ধুৎ, কোন মানুষ কোথাকার, তোর দাড়িতে ভারী গন্ধ, শুনবো না। বেটা, হাসছিস কেন বেয়াদব? ওরে, কে কোথায় আছিস? আমার গদাটা নিয়ে আয় তো। কেন কেন, এই গদা কেন? রাবণকে ঠ্যাঙাবো।
জয় শ্রীরাম। রাবণ বোধহয় আসছে। যা যা, বেটা এতক্ষণে এক বাসি সংবাদ নিয়ে এসেছে। চলো হে লক্ষণ, আমরা যুদ্ধ করি গিয়ে। কেউ নেই তো? ওরে ওরে, তোরা পালিয়ে আয়, রাবণ আসছে। হ্যাঁ, কই? ওরে, আমার মনে পড়েছে, একটা বড্ড জরুরি কাজ বাকি আছে, সেটা চট করে সেরে আসছি। এইবার বোধহয় রাবণ আসবে। আজ একটা কিছু হয়ে যাবে, এসপার নয় ওসপার। তবে রে রাবণ বেটা, তোর মুখে মারবো ঝাঁটা। তোরে এখন রাখবে কেটা? এবার তোরে বাঁচায় কেটা বল। রেখে দে তোর গলা বাজি। ওরে বেটা ছুঁচো পাজি, অন্তিম সময় আজি ইষ্ট দেবে কররে নমস্কার। কিছু আগে একটা গোলমাল শোনা যাচ্ছিল, বোধহয় কোথাও যুদ্ধ বেঁধে থাকবে। আর তা হবে হয়তো। আরে বলবনজি, এ কি হলো? আরে ষাট 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 ষাট। কি হে সুগ্রীব, তোমার যে দেখছি বহারম্ভে লঘু ক্রিয়া হলো। বজড়ো আটুরি ফসকা গেড়ো। তা যত তেজ বুঝি তোমার মুখেই। আগে হ্যাঁ, মুখেনো মারিতং জগৎ। আমি বলি কি, তুমি মস্ত যোদ্ধা। যোদ্ধা বলে যোদ্ধা, ঢাল নেই, তরোয়াল নেই, খামচা মারেঙ্গা। উফ, তোমরা শুধু ঝগড়া করেই মরলে। এত গোলমাল কিসের? রাবণ এদিকে আসছে না তো? রাবণ আসছে? আমার ছাতাটা কই গেল? ব্যাগটা নিয়ে তো, ব্যাগটা। হ্যাঁ রে, এই তোর গায়ে জোর আছে তো, আমায় কাঁধে নিতে পারবি? শ্রীমান লক্ষণ আসছে। সে কি, অত হল্লা করে আসছে কেন? চেঁচাতে বারণ করো। আগে তিনি আসছেন ঠিক নয়, তবে হ্যাঁ একরকম আসছেনই বটে, মানে তাকে নিয়ে আসছে। এই লোকটার কান মোলে তাড়িয়ে দাও তো, বেটা হেয়ালি পাকাবার জায়গা পাইনি। হায় 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 হায়, এ কি হলো, কি হলো, এ কি হলো? হায় 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 হায়। এতগুলো লোক সেখানে ঘোড়ার ঘাস কাটছিল নাকি? হনুমান বেটা কি করছিল? আমি বাতাসা খাচ্ছিলুম। বেটা, তুমি বাতাসা খাওয়ার আর সময় পাওনি? তারপর তোমাদের মতলব কি স্থির হলো শুনি? এইবার রাবণ বেটাকে কিছু শিক্ষা দিতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক কথা, ঠিক কথা। রাবণ বেটাকে মারো, মারো বেটা, রাবণ বেটাকে মারো। এই যে শ্রীরামচন্দ্র গাত্রোৎপান করেছেন। তারপরে ওষুধপত্রের কি ব্যবস্থাপত্র করলে? ওই যা, ওষুধপত্রের তো কিছু ব্যবস্থা হলো না। মন্ত্রী মশাই গেলেন কোথায়? মন্ত্রীমশাই একটু ঘুমোচ্ছে। ব্যাস, তবেই কেউ আফাতে করেছেন আর কি। মন্ত্রীমশাই, আরে ও মন্ত্রীমশাই, একবার উঠুন না। বাবা, এই যে কুম্ভকর্ণের এক কাঠি বাড়া। আরে আমার কাঁচা ঘুম ভাঙিয়ে দিলি বেটা, বেল্লিক, বেরসিক, বেআক্কেল, বেয়াদব, হানি মুখ কোথাকার। রাগ করবেন না, রাগ করবেন না, কথাটা শুনুন। এই হ্যাঁ, আমার লেজটা পাড়িয়ে দিলি। বুঝলে হে জাম্বুমান, তুমি কিনা হচ্ছ প্রবীণ লোক, এ সম্বন্ধে নিশ্চয় তোমার খুব অভিজ্ঞতা আছে। আগে হ্যাঁ, সে কথা আগে বললেই হতো। তা না, বেটারা খালি ধাক্কাই মারছে। মন্ত্রীমশাই, আরে ও মন্ত্রীমশাই, আমি বলি বুঝি ডাকাত পড়লো নাকি? হ্যাঁ হ্যাঁ, এইবার একটা কিছু ব্যবস্থা দিয়ে ফেলো তো। এই কাগজে যে প্রেসক্রিপশন লিখে দিচ্ছি, এই ওষুধগুলো চট করে নিয়ে আসতে হবে। আচ্ছা
কাল ভোর না হতে উঠে নিয়ে আসবো। না 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 না, এত দেরি করলে হবে না, এক্ষুনি যা। আবার এত রাত্রিরে কোথায় যাব? সাপে কাটবে না বাঘে ধরবে? বেটা, শখের প্রাণ গড়ের মাঠ। আয় না, ওষুধগুলো এক্ষুনি দরকার। হ্যাঁ, হোমিওপ্যাথি লাগাও না। যা বলছি শোন, এই যে গাছের কথা লিখলাম, বিশল্যকরণী, মৃত সঞ্জীবনী, এই সব গাছের শেকড় আনতে হবে। আমি ডাক্তারখানা চিনি না। মরণ আর কি, এ কি কলকাতা শহর পেয়েছিস নাকি যে বাদগেট কোম্পানি তোর জন্য দোকান খুলে বসবে? কৈলাস পাহাড়ের কাছে গন্ধমাদন পাহাড় আছে, জানিস তো? কৈলাস ডাক্তারটা আবার কি? ব্যাস, কানের পটহটা দেখি ভারী সরেশ। বেটা, কৈলাস পাহাড় জানিস নে? ও বাবা, সেই কৈলাস পাহাড়! এত রাত্রিরে আমি এত দূর যেতে পারবো না। যাবি নাকি রে বেটা? জুতিয়া লাল করে দেবো, এক্ষুনি যা। দেখিস পথে মেলা দেরি করিস নে। আমার কান কটকট করছে। আহা, যা রে যা, আর গোল করিস নে। এই নে, এই নে বকশিস নে। তারপর রাত্রিরের জন্য একজন সেনাপতি নির্বাচন করো। কেন, রাত্রিরে যুদ্ধ করবে নাকি? তা কেন, একজনকে একটু খবরদারি করতে হবে তো। তাছাড়া হয়তো লক্ষণকে নিয়ে যমদূতগুলোর সঙ্গে ঝগড়া হতে পারে। হ্যাঁ, তা তো বটেই। মন্ত্রী মশাই না হলে এমন বুদ্ধি কারো হয়? এইবার ভায়া বিভীষণকে কিঞ্চিত ফোপরে ফেলতে হচ্ছে। বিভীষণ, তুমি ভায়া সেনাপতি হবার আদর্শ লোক, তাহলে তুমি সেনাপতি পদটা গ্রহণ করো। ঠিক কথা, ঠিক কথা, উত্তম কথা। তাই তো, এ তো মুশকিলে ফেলে দিল দেখছি। আচ্ছা, শ্রীরামের জন্য যদি একটু মরতেই হয়, ক্ষতি কি? তা তো বটেই, কিচ্ছু ক্ষতি নেই। বেশ তো, বেশ তো, তাহলে তাই ঠিক হলো। খবরদার, দেখো ভালো করে পাহারা দিও, কোনো বেটাকে পথ ছাড়বে না, স্বয়ং জমেলেও নয়। আর দেখো দেখো যেন ঘুমিও না। আচ্ছা, ফ্যাসাদে পড়া গেল দেখছি। জাম্বুবান বলেছিলেন দেখো যেন ঘুমিও না। বাপু এমন অবস্থায় পড়ে যিনি ঘুম দিতে পারেন, তাকে আমি 500 টাকা বকশিস দিতে পারি। তো এ পর্যন্ত যখন কোনো দুর্ঘটনা হয়নি, তাতে আমার কিছু কিছু ভরসা হচ্ছে। চাই কি হয়তো বিনা গোলযোগেই রাত খাবার হয়ে যেতে পারে। যা, আর ঘুমিয়ে নেওয়া যাক। জমের তো এদিকে আসবার কোনো গতি কি দেখছি না, আর আসলেই বা কি, তাকে বাধা দেওয়া তোমার বুদ্ধিমানের কার্য হবে না। দেখেছ, আধ ঘন্টা না যেতেই ঘোঁত ঘোঁত করে নাক ডাকতে আরম্ভ করে দিয়েছে। ওরে বিভীষণ, বিভীষণ ওঠ! কারা? ও জামুবানজি, তাই বুঝি মনে করেছিল আমি ঘুমিয়ে পড়েছি? আমি কিন্তু সত্যি করে ঘুমাইনি। হ্যাঁ, আমায় আর সমঝাতে হবে না। দিব্যি পড়ে নাক ডাকছিস, আবার বলে সত্যি করে ঘুমোইনি। আর তুই টের পাস নি? আমি মিটমিট করে দেখছিলাম। না 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 না, মিটমিট করে দেখতে হবে না, ওসব দেখলে চলবে না। ভালো করে পাহারা দিতে হবে। বেড়া তো ভারী চোর, আর ঘুমটা ভাঙিয়ে দিল। হ্যাঁ রে, বাড়িটা ঠিক চিনে এসেছিস তো? আরে হ্যাঁ রে হ্যাঁ, এতদিন কাজ করছি, একটা বাড়ি চিনতে পারবো না? তোকে কে বাতলি দিয়েছিল বলতো? আমাকে বলে দিয়েছে যে সেই ডান দিকের উঠোনওয়ালা বাড়িটায় যাবি। ডান দিক তো এই, আর উঠোনকে উঠোন মিলে গেছে, তবে তো ঠিকই এসেছি। হ্যাঁ হ্যাঁ, চল মরাটা এবার খুঁজে দেখি। কারা কারা? এটা কি আছে রে? এটা কি আছে? ও বাপ্পো, এ মানুষ আছে নাকি? ও বাপ্পো, মানুষ!
জীবন্ত মানুষ। কই রে, কিছু তো বলছে না। তাহলে বোধহয় কিছু বলবে না। হ্যাঁ, বেশ অমায়িক চেহারা। ওকে জিজ্ঞেস করতো। তুই জিজ্ঞেস কর। তুই জিজ্ঞেস কর না, আমি তোকে ধরে থাকবো। মশাই, ও মশাই, শুনুন না, একটু পথ ছেড়ে দেবেন মশাই। আমরা মশাই, আমরা গরিব বিচারা মশাই। এই তো মজা মন্দ না, এ তো দেখছি আমার ভয় থরহরি কম্পন। চল একটু পাশ কাটিয়ে চলে যাই। যে যাবেন না মশাই, একটু একটু সাহায্য করে দিন না মশাই। ভাগ বেটা, নইলে একেবারে না পোহার আমার ধন জয় করে দেবো। হ্যাঁ রে, পালাচ্ছিস কোথা? খালি হাতে গেলে যমরাজা কাউকে আস্ত রাখবেন না। তাই তো, তাই তো, এ তো ভারী মুশকিল হলো দেখছি। কি করা যায় বল দেখি এবারে। যেতে দিন না মশাই, যেতে দিন না মশাই, আমাদের স্বাদের চাকরিটা চলে যাবে। চলে যাবে। ইয়াকে পাচ্ছিস, চাপ কি আর করে দেবো। দোহাই মহারাজ, দোহাই মহারাজ, আমাদের কোনো দোষ নেই, ও কিছু দোষ নেই, ওই এক বেটা পথ ছাড়ছে না। এ মাটি করেছে এখন উপা, আটকাতে গেলে জম মারবে, না আটকালে রাম মারবে, উভয় সংকট। যা থাকে কপালে, বেড়াকে পথ ছাড়বো না। তো বেড়া বেড়া আমার চিনিস না, আমি থাকতে তুই ঢুকবি। ওরে, এইবারে ওরাই বাঁধবে। আরে ভারী মজা দেখা যাবে। পালা পালা, এই বেলা পালা। হ্যাঁ, ওই যে অস্তর দেখছো, ওর একটা ঘা খেলেই সদ্য কেষ্ট প্রাপ্তি হবে। আর তুই কেড়ে বেড়া মরতে এসেছিস? কাল রূপে মৃত্যু আমি, যম নাম ধরি, সর্বগ্রাসী সর্বভূক সকল সংহারী, সর্বকালে সমভাব সকলের প্রতি, ত্রিভুবনে সর্বস্থানে অব্যাহত গতি। অন্তিমেতে দেখা দেই কৃতান্তের বেশে, মোর সাথে পরিচয় জীবনের শেষে। সংসারের মহাযাত্রা ফুরায় যেমন, শ্রান্ত জনে শান্তি দেই আমি সমন। জয় শ্রীরামের জয়। দুম। ও কি রে? ওই যা, চাপা পড়ে গেল। তাই তো রে, চাপা পড়লো যে। হেরে, আমার মাইনেটা কে দেবে? তাই তো, আমারও যে পাওনা আছে। ওগো, আমাদের কি হলো গো? আমরা যে ধনে প্রাণে মলুম গো। ও পালোয়ান মশাই গো, সর্বনাশ করলেন গো। হায় হায়, আমাদের কি হলো গো? হায় হায়, ওরে জম বেটা যে দিল ফাঁকি। মোদের 13 আনা মাইনে বাকি। ভাগ ভাগ, এবার সকলকে ডেকে নিয়ে আয় তো দেখি। ওটা কি রে? ওটা কি রে? আগে ওপরেরটা গন্ধমাদন পাহাড়। এটা গোমুখু কোথাকার, পাহাড় শুদ্ধ নিয়ে এসেছিস? আগে গাছ চিনি নে। আর ওই নিচেরটা জম রাজা। আরে 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 আরে, করেছিস কি রে বেটা? করেছিস কি? থাক, অমনি থাক। আগে লক্ষণের একটা কিছু গতিক করি গিয়ে, তারপর দেখা যাবে। বাহ 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 বাহ, ক্যা বাত ক্যা বাত। কি সাফাই ওষুধ রে। হাজার হোক স্বদেশি ওষুধ তো। তাই বলো, স্বদেশী না হলে কি এমন হয়? হ্যাঁ, এইবার জমকে ছেড়ে দাও। সে কি, আপনি তবে বেঁচে আছেন? তা না তো কি, তুমি জ্যান্ত মানুষ নিয়ে কবে থেকে কারবার আরম্ভ করলে শুনি? আগে চিত্রগুপ্ত বেটা
আমাকে ভুল বুঝিয়েছিল। আমি এখনই গিয়ে বেটার চাকরি খুঁজাচ্ছি। হনুমান বেটা বুঝি ওকে চাপা দিয়েছিল, বেটার বুদ্ধি দেখো। তা বুদ্ধি থাকুক আর নাই থাকুক, ওষুধ এনে বাহাদুরিটা নিয়েছি তো। আমি পাড়া না দিলে ওষুধ কি হতো রে? ওষুধ আনতে আনতে জমের বাড়ি পর্যন্ত পৌঁছে যেত। আমারই তো বাহাদুরি। অর্থাৎ কিনা আমার বাহাদুরি। আমি বললুম তবেই তো বিভীষণ পাহারা দিল, আর বিভীষণ পাহারা দিল বলেই তো যমদূতগুলো আটকা পড়লো। ওরে বেটা, ওষুধের ব্যবস্থা করলো কে? তোদের বুদ্ধি সে সময় উড়ে গেছিল কোথায়? হ্যাঁ, সেটা ঠিক। আমি যুক্তির কথা জিজ্ঞেস না করলে তুমি হয়তো এখনো পড়ে পড়ে নাক ডাকাতে। হ্যাঁ, আর আমি যদি শক্তিশাল খেয়ে না পড়তাম তবে তো এসব কাণ্ড কারখানা কিছুই হতো না, আর তোমার বিদ্যা জাহির করতেও পারতে না। যাক, এখন মেলা রাত হয়ে গেছে। তোমরা স্বগৃহে প্রত্যাবর্তন পূর্বক নিদ্রার চেষ্টা দেখো। তোমাদের মাথা ঠান্ডা হবে, আর আমিও একটু ঘুমিয়ে বাঁচবো।